হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। ওবিবি কিচেন আবারও নিয়ে চলে এসেছে নতুন রেসিপি। সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেখুন আমি নিয়ে চলে এসেছি ছিম আলুর ঘন্ট। ছিম আলুর ঘন্ট করে নেব আমি। খেতে দুর্দান্ত স্বাদের এই রেসিপি হয়। আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমিও বানিয়ে নিচ্ছি। দেখুন সিমগুলো দুই মুখ কেটে নিয়ে আমি আলুও কেটে নিয়েছি, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কুকারে আমি 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। 4-5টা মতো সিটি দিয়ে ভালো করে গলিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ। এইভাবে ঝাঁকিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেলে আমি গ্যাসে এভাবে বসিয়ে দিলাম, গ্যাস অন করে। দিয়ে দেবো পরিমাণ মতো জল। কুকারে বেশি জল লাগে না, অল্পই জল লাগে। জল দিয়ে আমি কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমি 4-5টা সিটি দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। ভাপটা এইভাবে বের করে নিব। ভাপটা বের করে নিলে আপনাদের ঢাকনাটা খুলে আসবে। দেখুন আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে সিম ও আলু। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হতে দিলাম। কড়াটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সরিষার তেল, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দেবো, পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা থেকে একটু গন্ধ বের হলে আমি দিয়ে দেবো রসুন থেতো করা, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমার বেরেস্তা হয়ে যখন যাবে তখন আমি সিম আলু যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা নিয়েছি দিয়ে দেবো। বার্গার দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে, কালারটাও সুন্দর, দুর্দান্ত স্বাদের এই রেসিপি। এই রেসিপিটা যদি একবার বানান তো এক থালা ভাত মিশিয়ে খেয়ে নেবেন আঙুল চিটে পুটে, এত দুর্দান্ত স্বাদের হয়। আমার হয়ে গেছে। ওর থেকে আমি ধনে পাতাটা ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। নামিয়ে নেব নাড়াচাড়া করে। পরিবেশনের জন্য সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একটা প্লেটে আমি নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে খেতে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে এই রেসিপি। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো। বিশ্বাস না হলে একবার এইভাবে করে দেখবেন, দেখবেন এত সুন্দর যে আর আবারও করতে ইচ্ছে করবে। দেখুন হেভি খেতে, টেস্ট জাস্ট বিউটিফুল। আপনাদেরকে শেয়ার করলাম, আপনারাও বন্ধুদের শেয়ার করবেন অবশ্যই।